হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আর সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এর মধ্যে তো বুঝেই গেছেন আজকে কি টপিকস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আজকে সকালবেলায় মাছ বাজার করা হয়েছে। তো বেশি মাছ আনা হয় নাই, দুইটা মাছই আনা হয়েছে। এখানে ছিল আইর মাছ আর ছিল ফলি মাছ। তো দুইটা মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে লাউ ছোকা দিয়ে তারপর আলু দিয়ে ভাজি করব আর লাউ শাক ভাজি করব। লাউ শাক আনা হয়েছে, লাউ শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পর তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি 2-3 বারের মতো, যেহেতু অনেক বালু থাকে শাকের মধ্যে তাই। তারপরে গতকালকে ডাল দিয়ে রান্না করা হয়েছিল লাউ। তো ওই লাউর বোটার অংশটা ছিল, সেই অংশটা দিয়ে আর আলু দিয়ে ছোকা দিয়ে ভাজি করে নেব। ওটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে রান্না করার জন্য মোটামুটিভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করে থাকলে রান্না করতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তারপরে যে প্রথমে শাকটাকে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ তারপর কাঁচামরিচ স্বাদ মতন লবণ দিয়ে ঢাকনা মোড়া দিয়েছি। যেহেতু ঢাকনাগুলি অনেক বেশি শক্ত টাইপের থাকে তাই একটু ঢাকনা মোড়া দিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ করার পরে শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি। একটু বেশি করে রসুন তেল তারপর শুকনা মরিচ দিয়েছি। তো শুকনো মরিচটা আর রসুনটাকে ভাজার পর শাকগুলি দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপর শাকটা ভাজি হয়ে গেছে আর এদিকে লাউ দিয়ে আলু ভাজি করে নিব। তাই পরিমাণ মতন পেঁয়াজ তারপর কাঁচামরিচ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে ভাজিটা ডিম ছাড়াও করতে পারেন, যারা ডিম পছন্দ করেন না ভাজিতে দেওয়া তারা। আবার চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তো ডিমটা একটু ভাজার পর ভাজিটা দিয়ে সুন্দর করে লেড়ে নিচ্ছি। তারপরে এবার ঢাকনা মোড়া দিয়ে দিব। ঢাকনা মোড়া দিলে ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজিটাও নরম হয়ে যাবে। যেহেতু আলু তারপর লাউ ছোকাটা একটু শক্ত শক্তই তাই একটু ঢাকনা মোড়া দিলে অনেক বেশি মোলাম হয়ে যাবে। তো ভাজিটা এই পর্যায়ে হয়ে গেছে, তখন এই দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। ভাজিটার মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে অনেকটাই ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামাই নিয়েছি ভাজিটা। আর এদিকে আইর মাছ রান্না করে নিচ্ছি। তো মাছ দেখে বুঝতে পারছেন মাছের পরিমাণ একদমই কম, তার কারণ আজকে রাত্রে বিয়ের দাওয়াত আছে তাই বেশি রান্নার ঝামেলা করছি না, যেহেতু দুইটা ভাজি করেছি। তারপরে মাছ আজকে যে কজন মানুষ ওই কজন পিছিয়ে নিয়েছি মাছ, তবেও কিন্তু মাছটা থেকে যাবে কারণ মাছটা সবাই খায় না এই মাছটা আমরা। তারপরে মাছটা একটু হালকা করে ভেজেছি। ভাজার পর সব রকমের মশলা দিয়ে তারপর মাছটাকে রান্না করে নিচ্ছি। তো এই মাছটা কিন্তু কাঁচা কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। তারপর দুপুরের রান্না বান্না একদম কমপ্লিট। আর এদিকে আমরা দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে, এই টাইপের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সব সময় ভিডিও পাবেন ইনশাল্লাহ। তারপরে সন্ধ্যার পরে যেহেতু দাওয়াত আছে, তো সন্ধ্যার পরে দাওয়াতে যাওয়ার জন্য সবাই মোটামুটিভাবে রেডি হয়ে নিচ্ছি। আয়শা একদম রেডি হয়ে গেছে, আয়শা শুধু মাথাটা আশ্রয় নিছে। আর এদিকে আপু হচ্ছে হিজাব মেরে নিয়েছে। হিজাবটা মারার পর তারপর মোটামুটিভাবে গোল্ড পরে নিচ্ছে। তো এখানে আংটি পরে নিচ্ছে, আংটিগুলি সবগুলি এক এক করে আঙ্গুলে দিয়ে দিচ্ছে। আর হাতে কোনো রকমের চুড়ি বা ভ্যাস অন্য টাইপের কিছু পরা হয় নাই, যেহেতু কমিটি সেন্টারে বিয়ে হচ্ছে। পাথরের জিনিস পরলেই অনেক বেশি সুন্দর লাগে তাই পাথরের জিনিস দিয়েছে। আর একটা লং চেন পরে নিচ্ছে। তো এখানে সীতাহার পরবো না কারণ ড্রেসের সাথে সীতাহার বেশি একটা মানায় না, তাই একটা লং চেন পরে নিচ্ছে। এটা সীতাহারের মতোই বলতে গেলে। আপু একদম রেডি হয়ে গেছে আর আয়শাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ওর কিছু গোল্ড পরে নিচ্ছে, গলায় একটা চেন আর হাতে একটা ব্রেসলেট আর সাথে দুইটা আংটি।
তারপরে এই যে মেজবা নতুন কাপড় পরে অনেক বেশি খুশি, কারণ ও বাইরে যেতে পারবে। বাইরে যাওয়ানোর ওর অনেক বেশি বায়না, বাইরে গেলে অনেক বেশি খুশি থাকে ও। তারপরে এই যে এখন বেরিয়ে যাব, আর এখনই বেরিয়ে যাব। আর তারপর বেরোনোর আগে একটু আয়না দেখে নিচ্ছে সব কিছু ঠিক আছে নি। তারপর দেখি সব কিছু ঠিক আছে, তো যেহেতু মেয়ে মানুষ বলে কথা, বারবার আয়না দেখে তারপরে একটু দেখে নিচ্ছে সব কিছু ঠিক আছে নি। তারপরে এখন সবাই চলে যাচ্ছে, আর মেজবা কিন্তু এতক্ষণ বেড়ে যাওয়ানোর জন্য অনেক বেশি খুশি ছিল, আর এখন যাবে না। ও এখন বাসা থেকে ওর মা বাবাকে টাটা দিচ্ছে। তারপরে যে চলে আসলাম, আজকে দাওয়াতটা ছিল যমুনা ফিউচার পার্কে। তো যমুনা ফিউচার পার্কেই আজকে যেহেতু দাওয়াত, আর বাসার একদমই কাছে, আসতে একদমই সময় কম লাগে, 5 মিনিটের মধ্যেই আসা যায়। এখন সরাসরি চলে যাব যেখানে আমাদের ইনভাইট করা হয়েছে সেখানে। তো যমুনা ফিউচার পার্কের মার্কেটটা যেহেতু অনেক বেশি বড়, তাই একটু খুঁজতেও অনেক বেশি সময় লাগছে। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে লিফটের দিয়ে চলে যাব। কম বেশি সবাই তো যমুনা ফিউচার পার্কে আসছেন, তো যারা না আসেন তারা চাইলে আমার ভিডিওটা দেখে তারপর দেখে নিতে পারেন যমুনা ফিউচার পার্কের ভিতরটা দেখতে কেমন। তো ভিতরটা দেখতে কিন্তু খুবই বেশি সুন্দর। তারপরে এই যে এখন আমরা সরাসরি চলে আসছি, এই যে দেখাও যাচ্ছে অলরেডি। তারপরে এখন আমরা সবাই ঢুকে যাব। অলরেডি অনেক মানুষই চলে আসছে, তো আমার কাছে মনে হয় আমরা একটু দেরি করে আসছি। তো আমরা যখন আসছি তখন কিন্তু এখন পর্যন্ত বউ আসে নাই, আর বড় তো আসে নাই। তো বউ বর কেউ আসে নাই, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া অলরেডি করেও নিয়েছে। তো আমরাও কি করব, আমরাও সবাই খেয়ে নিচ্ছি। বসে থাকে তো আর লাভ নাই, আগে পেটটাকে দিতে হবে, তারপর হচ্ছে অন্য কিছু। তো এখানে খাবার আইটেম মোটামুটি অনেক আইটেমে ছিল। তো আমরা আসছি একটা দুঃখের বিষয়, আমরা এসে দেখি গরুর কাচ্চিটা শেষ হয়ে গেছে। তারপরও যাই হোক, যা ছিল তাই খেয়ে নিয়েছি। আমরা খাওয়া দাওয়ার পর তারপরে এসে দেখি বউ চলে আসছে। তো বউ আসার পর সবাই তো বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো বউকে সবাই ছবি তারপর ভিডিও করে নিচ্ছে, তো আমরাও একটু ভিডিও করে নিচ্ছি। মাশাআল্লাহ, বউকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আর বউ যা আজকে পরেছে সব কিন্তু গোল্ড পরেছে। বর আসতে আর অনেক দেরি হবে, আর আমরা এখন চলে যাব যেহেতু সময় অনেক বেজে গেছে, আর বাসায় একটু কাজ আছে, কালকে আমরা গ্রামের বাড়িতে যাব। তাই তারপরে আমি ভাবলাম যেহেতু চলে যাব তাই একটু পুরোটা ভিডিও করে নিই। পুরোটা ভিডিও করে তারপরে চলে আসছি বাসায়। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।